আমরা যে কলর বলদ সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ না সবাই নিল। আমরা যে কলর বলদ সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে দেখো নেতা ধরে কত ভাগ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম সার। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সাথে গান। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারায় শাস্তি পায় যে আলেমে। দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারায় শাস্তি পায় শুধু আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা ভক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকা ভক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। রাগ করছেন না? একটু বলেন না কারা কারা রাগ করছেন ভাই? কেন রাগ করার জন্য বলছি না, আপনার আমার সম্মান বোঝানোর জন্য বললাম। যেই জাতিকে আল্লাহ পাক, যে ইমানদারকে আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে, ওই ইমানদার যদি চায়ের বিনিময়ে বিক্রি হয় ভাই, তাহলে এর মতো ছাগল আর কেউ নাই। যে ইমানদারকে আল্লাহ পাক জান্নাত দিয়ে কিনে নেয়, ওই ইমানদার যদি 100 টাকার সিরা নোট দিয়ে বিক্রি হয়, বুঝতে হবে ওর মতো পাগল আর কেউ হতে পারে না। একটা জিনিস দুইবার বিক্রি করা জায়েজ নাই। মানে আমি আপনার কাছে বিক্রি করলাম, ওইটা বেশি দামে পাই আরেকজনের কাছে দিয়ে দিলাম, এটা জায়েজ না। বেশি দামে পাইলেও দেওয়া জায়েজ নাই। সেখানে আল্লাহ পাক জান্নাত দিয়ে আপনারা খরিদ করলো, আপনি 1 টাকার বিনিময়ে খরিদ হন। আবার কত বড় নিমক হারাম আর বেঈমান আর নাফরমান আর বেহায়া, যে আল্লাহ তাকে কত দামি জিনিস দিয়ে কিনলো আর সে বিক্রি হইতেছে কি দামে। যদি এমন হইতো যে জান্নাতের যে ভালো অফার কিছু কেউ দিছে, তাহলে কথা ছিল যে তার কাছে বিক্রি হইতো। কিন্তু কত ছোট জিনিসের কাছে বিক্রি হয়। অথচ আল্লাহ পাক বান্দার সম্মানিত হওয়ার ঘোষণা দিলেন, কাররামনা বানি আদম। যে বনি আদমকে আমি সম্মানিত করলাম, ওই বনি আদম শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করবে, আর কারো গোলামি। এটা আল্লাহ পাকের আদেশ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা যেখানেই যাও একমাত্র আল্লাহ পাকের গোলামি চলবে। এই বান্দা যেখানেই যাও না কেন, থাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন সেগুলাই মান্য করবে, এটাই তোমার ঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল